বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি যে যেখানে আছো আল্লাহর রহমতে ভালো আছো। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। তো আজকে আমি একাদশ এবং দ্বাদশ শ্রেণীর ইসলামের ইতিহাস প্রথম পত্র থেকে আলোচনা করব। যে আলোচনাটি একাদশ এবং দ্বাদশ শ্রেণী উভয়ের জন্যই সমভাবে প্রয়োজন। তো আজকে আমি গতানুগতিক যে ক্লাসটা নিয়ে থাকি সেটি থেকে একটু ভিন্নভাবে তোমাদের সামনে কিছু বিষয় উপস্থাপন করব। বলতে পারো উদ্দীপক নিয়েই আলোচনা করব আজকে। তো বেশ কিছুদিন আগে আমরা একাদশ শ্রেণীর যে বার্ষিক পরীক্ষা অর্থাৎ প্রমোশন টেস্ট যেটা আর কি, সেই পরীক্ষা নিয়েছিলাম। সেখানের থেকে দু একটি উদ্দীপক নিয়ে প্রশ্ন নিয়েই আমি তোমাদের সাথে আজকে আলোচনা করব। তো আশা করি এই আলোচনাটা মন দিয়ে শুনবে এবং প্রশ্নের উত্তরগুলো কিভাবে লিখতে হয় সেটা সম্পর্কে তোমরা সম্যক জ্ঞান লাভ করতে পারবে বলে আমি বিশ্বাস করি। তো সেখানে বেশ কিছু প্রশ্ন ছিল, তার মধ্যে একটি উদ্দীপক ছিল। সেই উদ্দীপকটা আমি তোমাদের সামনে পড়ছি, তোমরা একটু মনোযোগ দিয়ে শুনবে। অনেকেই এই প্রশ্নের উত্তর দিয়েছো, কিন্তু অধিকাংশ আমি আজকে এইটি নিয়ে আলোচনা করার উদ্দেশ্য হলো যে প্রশ্নের যে উত্তর, এই উত্তরের যে প্রথম অংশ, এই অংশটি খাতার মধ্যে দেখা যাচ্ছে একদম শেষের দিকে গিয়ে আছে। তার আগে লেখার মধ্যে পড়ে বোঝার উপায় নেই যে আসলে এটা কি হচ্ছে। শেষে গিয়ে বোঝা যাচ্ছে যে এটি ওই প্রশ্নের উত্তর। তো কিভাবে উত্তরটা শুরু করলে ভালো হয় আমি সে বিষয়ে তোমাদেরকে একটা ধারণা দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ। তো উদ্দীপকটা এরকম ছিল: সামাদ সাহেব সমাজের সর্বস্তরের মানুষের নিকট শ্রদ্ধার পাত্র ছিলেন। তিনি এলাকার মসজিদের ইমাম নিযুক্ত হওয়ার পর সমাজের সকল অনৈতিক কর্মকাণ্ড বন্ধ করতে বলেন। এতে তিনি সমাজের কিছু লোকের শত্রু হয়ে যান। এক পর্যায়ে তারা সামাদ সাহেবকে শারীরিক ও মানসিক নির্যাতন করেন। ফলে সামাদ সাহেব দেশ ত্যাগ করে অন্যত্রে চলে যান এবং সেখানে গিয়ে তিনি তার মতামত প্রকাশ করেন এবং তার সেই আদর্শ প্রতিষ্ঠিত করার চেষ্টা করেন। এটি ছিল একটি উদ্দীপক। তো আমরা উদ্দীপকে দেখলাম যে সামাদ সাহেব সমাজের সকলের কাছেই গ্রহণযোগ্যতা অর্জন করেছিলেন। তো একটা পর্যায়ে এসে সামাদ সাহেব সমাজের সকলের কাছে শ্রদ্ধার পাত্র বা পছন্দের মানুষ থাকলেন না। ওই অবস্থায় তিনি একটি দায়িত্ব পালন করতে গেলেন, ইমামতির দায়িত্ব। সেখানে গিয়ে তিনি বললেন যে সমাজে যে সমস্ত অনৈতিক কাজ আছে, অনাচার আছে, এগুলো করা যাবে না। এই কথাগুলো বলতে গিয়ে বা এই বিষয়টি প্রতিষ্ঠিত করতে গিয়ে তিনি নানাভাবে নির্যাতনের শিকার হন। শেষ পর্যন্ত তিনি তার এলাকায় থাকতে পারলেন না। সামাদ সাহেব বাধ্য হয়ে বা সামাদ সাহেব তার নিজের যে আকাঙ্ক্ষা এটি বাস্তবায়ন করার জন্য তিনি ওই এলাকা ছেড়ে অন্য এলাকায় চলে গেলেন। সেখানে গিয়ে বসবাস করতে থাকলেন এবং তিনি তার যে আদর্শ প্রচার করার চেষ্টা বা তিনি যে সত্য কথাটা প্রচার করার বা অনৈতিক কাজের বিপক্ষে কথা বলার তার যে প্রচেষ্টা, এটি তিনি বন্ধ করেননি। সেখানেও তিনি এটি করতে চেয়েছেন আর কি। তো এই যে উদ্দীপকটা, এখানে প্রশ্ন ছিল এরকম যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত সালে নবুয়ত লাভ করেন? হুদাইবিয়ার সন্ধির প্রেক্ষাপট আলোচনা করো। উদ্দীপকের ঘটনা
পাঠ্যপুস্তকের আলোকে বর্ণনা করো। উক্ত ঘটনার ফলে ইসলাম নবযাত্রা শুরু করে বিশ্লেষণ করো। তো এখানে প্রথম দুটি যে প্রশ্ন ক এবং খ, এই প্রশ্ন দুটি যেভাবেই করা হোক সরাসরি বইয়ের থেকে তোমরা উত্তর দিতে পারবে। যেমন এখানে বলা হয়েছে হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত সালে বা কত খ্রিস্টাব্দে নবুয়ত লাভ করেন। এটি আমরা সবাই জানি যে 610 সালে তিনি নবুয়ত লাভ করেন। এর পরের প্রশ্ন ছিল এরকম যে হুদাইবিয়া সন্ধির প্রেক্ষাপট আলোচনা করো। তো আমরা সবাই জানি হুদাইবিয়া সন্ধি কখন কোন পরিস্থিতিতে স্বাক্ষরিত হয়েছিল বা লিখিত হয়েছিল, বা উভয় গোত্রের মধ্যে এই চুক্তিটা কখন, কেন, কিভাবে, কোন অবস্থার প্রেক্ষিতে স্বাক্ষরিত হয়েছিল, এটা আমি তো সবাই জানি, বইতে লেখা আছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাথীদের নিয়ে 628 খ্রিস্টাব্দে যখন উমরা করার জন্য যাচ্ছিলেন, প্রতিমধ্যে বাধাগ্রস্ত হন। বাধাগ্রস্ত হওয়ার পরে উভয়ের মধ্যে একটা আলোচনা হয়। আলোচনার বিভিন্ন পর্যায়ে অতিক্রম করে এক পর্যায়ে তাদের মধ্যে একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছিল বিভিন্ন শর্ত সাপেক্ষে। এটি আমাদের বইতে বিস্তারিত লেখা আছে। তো আমি এই উত্তরটা দিয়ে দিলাম। এরপরে লেখা আছে যে উদ্দীপকের ঘটনাটি গ নাম্বার প্রশ্নে গিয়ে যেটা মানে বুঝতে আমাদের সমস্যা হয় বা একটু জটিলতা হয়, সেটি বলা হলো যে উদ্দীপকের ঘটনাটি তোমার পাঠ্যপুস্তকের কোন ঘটনার সাথে সম্পৃক্ত বা কোন ঘটনাকে ইঙ্গিত করে। এই প্রশ্নটি লিখতে গিয়ে অনেকেই আমরা এটা বুঝতে পারি নাই। আমরা লিখছি, কেউ লিখছি হুদাইবিয়ার সন্ধির সাথে সম্পৃক্ত, কেউ বলছি রাসূলের সাথে সম্পৃক্ত। তো এই যে রাসূলের সাথে সম্পৃক্ত বা হুদাইবিয়ার সন্ধির সাথে সম্পৃক্ত, এই কথাটি আমরা একদম শেষে গিয়ে লিখছি। তো এখানে প্রশ্ন ছিল এরকম যে উদ্দীপকের ঘটনাটি পাঠ্যপুস্তকের আলোকে বর্ণনা করো। তো এই সামাদ সাহেবের কোনো ঘটনা তো পাঠ্যপুস্তকে নেই। সামাদ সাহেবের যে ঘটনাটি আমরা আলোচনা করলাম, এই ঘটনাটি পাঠ্যপুস্তকে নেই, কিন্তু আমাকে বলা হয়েছে যে পাঠ্যপুস্তকের আলোকে, অর্থাৎ এই যে ঘটনাটি, এই ঘটনার অনুরূপ একটা ঘটনা আমাদের পাঠ্যপুস্তকে আছে। সেই ঘটনাটি কি? ঘটনাটি হলো এই যে সামাদ সাহেব, প্রথমেই বলা হয়েছে যে সকলের প্রিয় পাত্র ছিল। তো এইখানে যে ঘটনাটি ঘটলো, এটা নিঃসন্দেহে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে হিজরত করলেন, যেই অবস্থার প্রেক্ষিতে হিজরত করেছিলেন, অর্থাৎ তার যে হিজরতের পূর্বের ঘটনা, হিজরত তো করলেন 22 খ্রিস্টাব্দে, উনি মক্কা থেকে মদিনায় চলে গেলেন, এটা হলো হিজরত। কিন্তু তার আগের যে ঘটনাগুলো ঘটলো সামাদ সাহেবের সাথে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবুয়ত লাভ করার পূর্বে সবার কাছে ভালো ছিলেন, সবাই তাকে পছন্দ করত, সবাই তাকে বিশ্বাস করত, সবার মূল্যবান সম্পদ তার কাছে আমানত রাখত, গচ্ছিত রাখত। তিনি যথাসময়ে যথাস্থানে আবার তিনি সেগুলো ফেরত দিতেন। তো সব কিছু মিলিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবুয়ত লাভ করার পূর্বে এবং অর্থাৎ নবুয়ত লাভ করার পরে যখন তিনি ইসলাম ধর্ম প্রচার করতে শুরু করলেন, তার আগ পর্যন্ত সবার কাছে ভালো ছিলেন। কিন্তু যখন নবুয়ত লাভের পরে উনি ইসলাম প্রচার করতে থাকলেন, তখন অনেকের কাছে আর ভালো থাকতে পারলেন না। এক পর্যায়ে মক্কার মানুষেরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর নির্যাতন শুরু করেছিলেন। তো ঠিক তেমনিভাবে আমরা উদ্দীপকে যে ঘটনাটি পড়লাম, যে সামাদ সাহেব একসময় সবার কাছে প্রিয় ছিলেন, ইমামতি শুরু করার পরে যখন তিনি অনৈতিক কাজের ব্যাপারে বাধা সৃষ্টি করলেন বা নিষেধ করলেন যে এগুলো করা যাবে না, এগুলো খারাপ, তখন কিন্তু যারা এই খারাপ কাজের সাথে সম্পৃক্ত ছিল, জড়িত ছিল, তারা কিন্তু সামাদ সাহেবকে নির্যাতন শুরু করে দিলেন। এক পর্যায়ে সামাদ সাহেব তার দেশ থেকে অন্য জায়গায় চলে গেলেন। তো রাসূলের ক্ষেত্রেও কিন্তু এই ঘটনাটি ঘটেছিল। মূলত আমাদের আলোচ্য বিষয় হলো যে এই ঘটনাটা আমাদেরকে নিয়ে গেলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হিজরতের যে প্রেক্ষাপট, হিজরতের পূর্ববর্তী যে ঘটনাগুলো, সেখানে নিয়ে গেলেন। এই উদ্দীপকটা সেখানে আমাদেরকে নিয়ে গেল, সামাদ সাহেব আমাদেরকে সেখানে নিয়ে গেলেন। তো যাই হোক, তো আমাকে বলা হলো যখন যে পাঠ্যপুস্তকের আলোকে বর্ণনা করো, তখন আমি কি বলবো যে উদ্দীপকের ঘটনাটি বা সামাদ সাহেবের যে ঘটনাটি ঘটেছে বা উদ্দীপকে যে বিষয়টি উল্লেখ করা হয়েছে, সেই বিষয়টি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের সাথে সম্পৃক্ত। অর্থাৎ হিজরতের পূর্বে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নবুয়ত লাভ করেছিলেন,
নবুয়ত লাভ করার পরে যখন তিনি মানুষকে ইসলামের দাওয়াত দেওয়া শুরু করলেন এবং সমাজের যে অনাচার, অনৈতিক কাজ, পাপাচার এগুলো বন্ধ করার জন্য মানুষদেরকে আহ্বান করতে থাকলেন, তখন যারা এই পাপাচারের সাথে, এই অনৈতিক কাজের সাথে সম্পৃক্ত ছিল, তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে আর সন্তুষ্ট থাকতে পারে নাই, বরং তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বিভিন্নভাবে উৎপীড়ন করে, নির্যাতন করে যেন তিনি এই কাজ থেকে বিরত থাকেন। কিন্তু এত নির্যাতন সত্ত্বেও তিনি এগুলো থেকে বিরত থাকেননি এবং এক পর্যায়ে তিনি দেশ ত্যাগ করেছেন, কিন্তু তিনি তারপরেও তার সেই মতামত প্রচার করা থেকে বিরত থাকেননি। ফলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন এই কাজগুলো থেকে বিরত থাকলেন না, তখন মক্কার লোকেরা, বিশেষ করে মক্কার কুরাইশ যারা ছিল, মক্কার বিধর্মী যারা ছিল, তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে শত্রুতা শুরু করে এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে নানাভাবে নির্যাতন শুরু করেন। এবং এই অবস্থার প্রেক্ষিতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার যে মতামত প্রচার করা, এই প্রচার থেকে বিরত থাকতে চান নাই। তো ফলে তিনি তার এই মতামত প্রচার করার উদ্দেশ্যেই তার নিজ দেশ থেকে অন্য দেশে, অর্থাৎ তিনি মক্কা থেকে মদিনায় চলে আসলেন। তো অতএব বোঝা যায় বা পরিষ্কার বা স্পষ্ট যে উদ্দীপকের ঘটনাটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সম্পৃক্ত, বা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হিজরত পূর্ববর্তী যে ঘটনা সেটার সাথে সম্পর্ক রয়েছে। অর্থাৎ এক কথায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মক্কার শেষ জীবনের সাথে এই বিষয়টি সম্পৃক্ত। কেননা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে যে ঘটনাটা ঘটেছিল, উদ্দীপকের সামাদ সাহেবের সাথেও সেই ঘটনাটা সংঘটিত হয়েছে। অতএব নিঃসন্দেহে আমরা বলতে পারি যে এটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথেই সম্পৃক্ত। তো আমরা এই যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে সম্পৃক্ত এই কথাটাই এসে একদম শেষে বলছি, যে কথাটি আমাদের প্রথমেই বলা উচিত ছিল যে উদ্দীপকের ঘটনাটি বা সামাদ সাহেবের ঘটনাটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হিজরতের যে ঘটনা, এই ঘটনার সাথে সম্পৃক্ত। আমরা যদি এই কথাটি বলে উত্তর লেখা শুরু করি, তাহলে যারা খাতা দেখবেন, এক্সামিনার যারা থাকবেন, তারা কিন্তু প্রথমেই বুঝে নিবে যে উত্তরটি যথাযথভাবেই শুরু করা হলো বা উত্তরটি যথাযথভাবেই দেওয়া হয়েছে। তো যাই হোক, আমরা এটির উত্তর আমরা জানলাম। দুই একজন লিখেছো, দুই চারজন লিখেছো, কিন্তু অনেকেই এই বিষয়টি প্রথমের বিষয়টি শেষে, শেষের বিষয়টি প্রথমে, এভাবে এলোমেলো আছে। তো এইভাবে লেখার চেষ্টা করবে। অর্থাৎ আমাকে যে প্রশ্নটা করা হলো, সেই প্রশ্নের উত্তর দিয়ে আমি বিশ্লেষণ বা ব্যাখ্যা করা শুরু করব বা বর্ণনা করা শুরু করব প্রথমে। এর পরের যে প্রশ্নটি ছিল, সেই প্রশ্নটি এরকম যে উক্ত ঘটনার ফলে ইসলাম নবযাত্রা শুরু করে বিশ্লেষণ করো। এখন উক্ত ঘটনা কোন ঘটনা? আমরা এই উক্ত ঘটনা দিয়ে কি বুঝবো? এখানে আমরা এতক্ষণ আলোচনা করলাম গ নাম্বার প্রশ্নের উত্তর। গ, এই গ নাম্বারে বলা হয়েছিল যে উদ্দীপকের ঘটনাটি তোমার পাঠ্যপুস্তকের আলোকে বর্ণনা করো, বা উদ্দীপকের যে ঘটনা, উদ্দীপকের ঘটনাটা বের করতে গিয়ে আমি কোন ঘটনা বের করলাম? হিজরতের একটা ঘটনা আমি বের করলাম, যে এই হিজরতের যে ঘটনাটি ঘটেছিল সামাদ সাহেবের সাথে এটা সম্পৃক্ত। তাহলে আমি বের করলাম কোনটা? হিজরত। তো এখন পরের প্রশ্ন গিয়ে আমাকে বলা হচ্ছে উক্ত ঘটনাটা ইসলাম প্রচারের জন্য একটা অনুকূল পরিবেশ তৈরি করেছিল, অথবা উক্ত ঘটনার ফলেই ইসলাম নবযাত্রা শুরু করেছিল। তাহলে বোঝা গেল যে হিজরতটা ইসলামের নতুন যাত্রা তৈরি করেছিল, যাত্রার পথ তৈরি করেছিল। হিজরত ইসলামের নবযাত্রা শুরু করেছিল। তো এই যে হিজরত যে নবযাত্রা শুরু করলো, এই ঘটনাটি আমি বের করলাম গ নাম্বার প্রশ্নের উত্তর। যখন বলা হচ্ছে উক্ত, অর্থাৎ আমি যেটি বের করলাম সেটিকেই উক্ত বলে প্রতিষ্ঠিত করা হলো। অর্থাৎ উক্ত বলতে আমরা উক্ত ঘটনা, উক্ত ব্যক্তি, উক্ত শাসক, উক্ত বিষয়, এইগুলো যখন থাকবে তখন আমি এই গ নাম্বার থেকে যেটি বের করলাম সেটি বুঝতে হবে। তাহলে আমি এখান থেকে হিজরতটাকে পেলাম। এইবার আমি ঘ নম্বর প্রশ্নে এসেও কিন্তু
আমি বুঝে গেলাম যে এই ঘ নাম্বারে আমার যে উত্তরটি লিখতে হবে সেটা হলো গতে যেই বিষয়টি আমি বের করলাম বা খুঁজে পেলাম। তো আমি খুঁজে পেয়েছি হিজরত। তো আমরা জানি যে হিজরতের ফলেই ইসলামটা নতুন করে তার যাত্রা শুরু করেছিল। কিভাবে? এই যে হিজরতের ফলেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি নতুন জীবন লাভ করেছিলেন। তো সেটি কেমন? যে মক্কাতে তিনি নির্যাতিত হয়েছিলেন, মক্কার মানুষেরা তাকে মানতে পারে নাই, মক্কার মানুষরা ইসলামকে গ্রহণ করতে পারে নাই, তার নানা কারণ ছিল। তো যাই হোক, সব মিলিয়ে তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে অকথ্য ভাষায় ভাষা প্রয়োগ করেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অবর্ণনীয় নির্যাতন করেছেন, অমানুষিক নির্যাতন করেছেন। সব কিছু মিলিয়ে মক্কার জীবন ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অত্যন্ত কষ্টের একটি জীবন। পক্ষান্তরে যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনাতে আসলেন, তখন তিনি একটা নতুন জীবন লাভ করেছিলেন। এখানে মক্কার মতো কোনো নির্যাতন ছিল না। আর ইসলামের প্রচারের জন্য যে বিষয়টি ছিল সেটি হলো এরকম যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা প্রতিশ্রুতি দিয়ে বা প্রতিশ্রুতি নিয়ে তিনি মদিনাতে এসেছিলেন। তো প্রতিশ্রুতিটা কি? প্রতিশ্রুতিটা হলো যে মদিনার মধ্যে আউস এবং খাজরাজ গোত্র সহ তাদের মদিনায় বসবাসকারী যত গোত্র আছে তাদের মধ্যে যে অন্তর্দ্বন্দ্ব আছে, তাদের মধ্যে যে বিভেদ আছে, বিদ্বেষ আছে, এগুলো দূর করে তিনি নতুন একটা জাতি হিসাবে তাদেরকে গঠন করবেন, তাদের মধ্যে শান্তি প্রতিষ্ঠিত করবেন। তো তাদের মধ্যে যখন তিনি এই কাজটি করলেন, তখন স্বাভাবিকভাবেই তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে খুব ভালো আচরণ করেছেন। এর ফলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সনদ প্রণয়ন করেছেন। সনদের মাধ্যমে তিনি রাষ্ট্র পরিচালনা করার বা মদিনা পরিচালনা করার চেষ্টা করেছেন। সেখানে সকল ধরনের মানুষের ধর্মীয় থেকে শুরু করে সকল স্বাধীনতা তিনি প্রদান করেছেন। তো এই যে তাদের স্বাধীনতা প্রদান করতে গিয়ে মুসলমানরাও কিন্তু যে সুবিধাটা লাভ করেছিল, মদিনার সনদের একটা কথা ছিল এরকম, শর্ত ছিল এরকম যে প্রত্যেক জাতি, মদিনায় বসবাসকারী প্রত্যেক ধর্মের লোক, প্রত্যেক জাতির লোক, তারা নিজ নিজ ধর্ম বিনা বাধায় প্রচার করতে পারবে। তো মুসলমানরাও আলটিমেটলি এই সুবিধাটা পেয়েছে। এই সুবিধা যখন মুসলমানরা পেল, তখন তারা ইসলাম ধর্ম প্রচার করা শুরু করেছিলেন। তো এই যে ইসলাম ধর্ম প্রচার করা বাধাহীনভাবে প্রচার করছেন, তো স্বাভাবিকভাবে ইসলাম সেখানে অগ্রগতি লাভ করেছে, সেখানে তারা ভালো কিছু করছে। তো এই যে হিজরত করে যদি মদিনায় তিনি না আসতেন, তাহলে হয়তো এটা হতো না। তো মদিনা ছিল আন্তর্জাতিক একটা পরিবেশ, সেখানে বিভিন্ন দেশের মানুষ আসতো, বিভিন্ন মানসিকতার মানুষ আসতো। তো তারা দেখলো যে ইসলামের যে আদর্শ, এটা অনেক সুন্দর, সকল ধরনের মানুষের বিভেদ দূর করতে সক্ষম এই ধর্মটি। তো এই যে বিভিন্ন মতের, বিভিন্ন গোত্রের মানুষের সমাগম হতো, তাদের অনেকেই ইসলাম ধর্ম গ্রহণ করার জন্য উজ্জীবিত হয়েছে, উদ্বুদ্ধ হয়েছে, ইসলাম ধর্ম গ্রহণ করেছে। ইসলাম ধর্ম বাধাহীনভাবে মানুষের মধ্যে প্রচার করেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। যদিও পরবর্তীতে অনেক বাধা এসছে। তো হিজরত করার পরে এই যে ইসলাম একটা নতুন জীবন লাভ করলো, ইসলামের যে অগ্রযাত্রা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে আগমন, এই আগমনকে স্মরণীয় করে রাখার জন্য সেখানকার নাম পরিবর্তন করা হলো। সেখানে নাম ছিল কি? ইয়াসরিব। এই ইয়াসরিবের নাম পরিবর্তন করে মদিনাতুন নবী রাখা হলো। অর্থাৎ এই যে হিজরত, এটা কিন্তু হিজরতের কারণেই হয়েছে। হিজরতের ফলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হযরত ওমর পরামর্শ দিয়ে হিজরি সনের প্রবর্তন করেছিলেন। মুসলমানরা যখন মক্কা থেকে মদিনায় আসলেন, আজানের প্রচলন হলো। এইভাবে করে দেখা যায় যে এই হিজরতটা ইসলামের ইতিহাসে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই কারণে যে হিজরতের ফলেই কিন্তু আস্তে আস্তে করে ইসলামটা প্রচার হয়েছে। এবং দেখা যায় যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন থেকে ইসলাম প্রচার করা শুরু করেছেন, তো এই পরবর্তী 100 বছরের মধ্যে ইউরোপ, আফ্রিকা, এশিয়া এই মহাদেশগুলোতে ইসলাম অত্যন্ত প্রসার লাভ করেছে। তো তুলনা করা হয়েছে যে গ্রিসের যে ম্যারাথন, এই যুদ্ধের সাথে
এই যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের প্রথম যে যুদ্ধটা বদরের যুদ্ধ, এই যুদ্ধকে তুলনা করা হয়েছে। এই যে বদরের যুদ্ধ হলো, এটাকে বলা হচ্ছে ইসলামের প্রথম সামরিক বিজয়, প্রথম সামরিক যুদ্ধ। কারণ সশস্ত্রভাবে উভয় পক্ষ প্রস্তুতি নিয়ে একটা যুদ্ধ করেছিল। সেই যুদ্ধে আমরা কি দেখলাম? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পক্ষে মাত্র 313 জন, অপর পক্ষে শত্রু সৈন্য ছিল প্রায় সহস্রাধিক, হাজারের উপরে, হাজার খানিক। তাদের সাথে যুদ্ধ করে জয়লাভ করলো। এটা কিন্তু ছোটোখাটো কোনো বিষয় ছিল না। তো এই যে নিজেদেরকে উজ্জীবিত করা, এটা কিন্তু হিজরতের কারণেই হয়েছে। তো হিজরত যদি না করতো, মুসলমানরা হয়তো এই শক্তি সঞ্চয় করতে পারতো না। যেই কারণে বলা হচ্ছে যে হিজরত বা উক্ত ঘটনা কি করেছে? ইসলামের নবযাত্রা শুরু করেছে, নতুন যাত্রা শুরু করেছিল, সফলতা শুরু করেছিল। তো এটি আমরা কিন্তু বুঝলাম। তাহলে বোঝা গেল যে এই যে সামাদ সাহেবের যে উদ্দীপকটি ছিল, এই উদ্দীপকের সাথে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হিজরতের ঘটনাগুলোই সম্পৃক্ত ছিল। এটা আমরা খুব সুন্দরভাবে লিখতে পারবো ইনশাল্লাহ। তাহলে তোমরা নিশ্চয়ই বুঝতে পারলা যে আসলে যে কোনো উদ্দীপকটা যদি বুঝতে হয়, তাহলে আমাকে বই পড়া থাকতে হবে, জানা থাকতে হবে। তো এই যে আমরা যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে হিজরতের প্রেক্ষাপট বা উনি কখন কেন হিজরত করলেন, এটা যদি আমরা না জানতাম, তাহলে কোনোভাবেই সামাদ সাহেবের এই ঘটনাটি আমরা ধরতে পারতাম না যে এটা কোথায়। কারণ আমাদের সামাদ সাহেবের কোনো গল্পও আমরা কখনো শুনি নাই। আজকে সামাদ সাহেবের কথা বলছি, ওইখানে অন্য কেউ থাকতে পারে, অথবা অন্য কোনো ঘটনা অন্য কোনোভাবে এই হিজরতের সাথে সম্পর্ক দেখানো হতে পারে। তো যে কারণে যেভাবেই বলা হোক, যেভাবেই উদ্দীপক লেখা হোক, যদি ওই মূল ঘটনাটি আমার জানা থাকে, তাহলে উদ্দীপক যেভাবেই আসুক আমি বুঝতে পারবো যে এইটা কোন ঘটনার সাথে সম্পৃক্ত। এই জন্য তোমরা কি করবে? বই পুস্তকের সাথে ভালো সম্পর্ক রাখতে হবে। এরপরে আরেকটি প্রশ্ন ছিল, সেটিও আমরা দেখলাম যে অনেকেই উত্তর দিয়েছো মোটামুটি, কিন্তু অনেকেই হয়তো ধরতে পারো নাই, অথবা যারা বোঝার পরেও লিখেছো এই উত্তরটিও ঠিক তেমনি মানে প্রাসঙ্গিক যে কথাটি, সেই কথাটি চলে গেছে একদম শেষের দিকে। যেমন এখানে বলা হয়েছে একটা উদ্দীপকে যে একজন শাসক জনগণের অবস্থা নিজ চোখে দেখার জন্য রাতের বেলায় ছদ্মবেশে ঘুরতেন এবং তিনি তাদের দুঃখ দুর্দশা দূর করার চেষ্টা করতেন। পাশাপাশি তিনি এই যে কাজগুলো করতেন, এই কাজগুলো দেখার জন্য বা তার এই কাজের জন্য বা রাত্রিবেলায় ঘোরার জন্য তার সাথে কিন্তু কোনো সহযোগী থাকতো না, তার কোনো দেহরক্ষী থাকতো না, এবং তিনি অত্যন্ত গোপনীয়তার সাথে এই কাজগুলো করতেন। তো অনেকেই হয়তো বুঝে ফেলেছো বা সঠিক উত্তর দিয়েছো যে বিষয়টি হযরত ওমরের সাথে সম্পৃক্ত। তো এই যে বিষয়টি ওমরের সাথে সম্পৃক্ত, এখানে প্রশ্ন কি ছিল আমরা সেটা দেখি। প্রশ্ন ছিল যে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এর উপাধি কি ছিল? মজলিসুস শুরা সম্পর্কে যা জানো লিখো। এই যে প্রশ্ন দুটি ক এবং খ, এটা কিন্তু আমরা বুঝে ফেললাম যে তার উপাধি কী ছিল, এটা বইতে লেখা আছে। মজলিসুস শুরা কি, এইটা আমরা বুঝে ফেলেছি যে মজলিসুস শুরা কি, যারা হযরত ওমর সম্পর্কে পড়েছি, আলী সম্পর্কে পড়েছি, এটা বইতে লেখা আছে। এখানে আমার বোঝার বা ধরার মানে খুঁজে বের করার কিছু নেই, এটা সরাসরি বইয়ের থেকে আসে, আমরা এটা সবাই জানি। তো যাই হোক, মজলিসুস শুরা পরামর্শ পরিষদ বা পরামর্শ সভা, হযরত ওমর এটি করেছিলেন রাষ্ট্র পরিচালনা করতে গিয়ে। যাই হোক, এটা আমরা সবাই জানি। গ নাম্বার প্রশ্নে বা 3 নম্বর প্রশ্নে এসে যে প্রশ্নটা হলো, সেটা বলা হলো উদ্দীপকে কোন শাসকের ইঙ্গিত আছে ব্যাখ্যা করো। উদ্দীপকের যে ঘটনাটি আমরা বললাম অল্প কথায়, যে একজন শাসক তিনি তার জনগণের প্রকৃত অবস্থা দেখার জন্য রাতের বেলা ছদ্মবেশে ঘুরে বেড়াতেন এবং তার সাথে কোনো দেহরক্ষী তিনি রাখতেন না। এই যে বিষয়টি এখানে বলা হলো যে উদ্দীপকের সাথে কোন শাসকের মিল আছে, তোমার পাঠ্যপুস্তকের কোন শাসকের মিল আছে। তাহলে আমরা এখানে অনেকেই লিখেছি যে একজন শাসক রাতের বেলা ছদ্মবেশে ঘুরে বেড়াতেন, তিনি জনগণের প্রকৃত অবস্থা দেখার চেষ্টা করতেন,
তাদের দুঃখ দুর্দশা লাঘবের জন্য পদক্ষেপ গ্রহণ করতেন। তিনি নিজের কাঁধে খাবার বয়ে নিয়ে যেতেন অতি গোপনে, কাউকে বুঝতে দিতেন না। তিনি অত্যন্ত কঠোর শাসক ছিলেন, আবার কোমল হৃদয়ের মানুষ ছিলেন। এই যে এত কথা পরে আমরা গিয়ে বলছি যে উক্ত শাসক ছিলেন খলিফা ওমর। তো আমি যদি প্রথমেই বলতাম যে উদ্দীপকের ঘটনাটি ইসলামের দ্বিতীয় খলিফা হজরত ওমরের সাথে সম্পৃক্ত, অথবা ঘটনাটি হজরত ওমরের সাথে মিল রয়েছে, তাহলে বিষয়টা মনে হয় অত্যন্ত ভালো হতো। বা যিনি এক্সামিনার তিনি বুঝে ফেলতেন প্রথমেই যে আমি প্রথমেই যে উত্তরটি লিখছি এটা ধরতে পারলাম। তো এই যে আমরা আগের যে উত্তরটা বললাম এভাবে যদি না বলি যে হজরত ওমরের সাথে উদ্দীপকের ঘটনাটির সম্পর্ক রয়েছে, বা উদ্দীপকের ঘটনাটি হজরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে সম্পৃক্ত, এ বিষয়ে নিম্নে বর্ণনা করা হলো, বা এ বিষয়ে ব্যাখ্যা করা হলো, এ বিষয়ে বিশ্লেষণ করা হলো, অথবা এই বিষয়ে নিম্নে আলোচনা করা হলো, তাহলে আমার মনে হয় যে বিষয়টি অত্যন্ত সাবলীল হতো, সুন্দর হতো। এক্সামিনার বুঝতেন যে না, তুমি আসলে বুঝেই লিখছো। তো এই যে ওমর কথাটি বের করার জন্য পুরো উত্তরটা পড়া লাগলো। এই পুরো উত্তরটি পড়ার শেষের লাইনে গিয়ে তুমি লিখলে যে ঘটনাটি খলিফা ওমরের সাথে সম্পৃক্ত। তাহলে এই বিষয়টি কিন্তু এক্সামিনারের বিরক্তির একটা কারণ হলো। এজন্য আমরা উত্তরটা প্রথমে লিখে নিব যে উদ্দীপকের ঘটনাটি হজরত ওমরের সাথে সম্পৃক্ত, নিম্নে এই বিষয়ে বর্ণনা করা হলো, বা বিশ্লেষণ করা হলো, বা আলোচনা করা হলো। তো যখন আমরা বলছি যে ওমরের সাথে সম্পৃক্ত, তখন আমরা হয়তো বলবো যে হজরত ওমর যখন খিলাফতের দায়িত্ব গ্রহণ করলেন, খিলাফতের দায়িত্ব গ্রহণ করে তিনি রাষ্ট্রের দায়িত্ব পালন করতে গিয়ে দেখলেন যে তার সাম্রাজ্যের মধ্যে বা তার রাজ্যে অনেক মানুষ অভাবগ্রস্ত আছে, অনেক মানুষ দুর্নীতিগ্রস্ত আছে, অভাব মানুষ বিভিন্ন ধরনের অনৈতিক কাজের সাথে সম্পৃক্ত, অথবা অনেক মানুষ দেখা যায় দিনের আলোতে মানুষের লোকসমাজে একরকম এবং রাতের আঁধারে বা গোপনে তাদের চেহারাটা অন্যরকম। এইগুলোই দেখার জন্য মূলত হজরত ওমর তিনি কি করতেন, রাতের বেলা ছদ্মবেশে ঘুরে বেড়াতেন। তিনি অনেক সময় দেখেছেন যে অনেকের বাড়িতে খাবার নেই, অনেকের বাড়িতে বিভিন্ন ধরনের অনৈতিক কাজ চলছে, তখন হজরত ওমর এই বিষয়গুলোতে সিদ্ধান্ত গ্রহণ করতেন। এবং মানুষ যেই কাজগুলো করছে অনেকেই সেখানে নিজেদেরকে উপস্থাপন করতে পারে না, অভাবের কথা বলতে পারে না। তো হজরত ওমর এটা দেখেছেন। তো হজরত ওমর তার সাথে কোনো দেহরক্ষী রাখতেন না এই কারণেই যে একজন মানুষের সমাজে একটা পরিচিতি আছে, তার অভাবটা মানুষ বোঝে না, কিন্তু রাতের বেলায় যদি ওমর কাউকে সাথে করে ওই মানুষ অভাবগ্রস্ত এটা বুঝতে পারেন, তাহলে ওমরের সাথে সাথে অন্য কেউ বুঝে গেল, এটা প্রচার হয়ে যাবে, প্রকাশ হয়ে যাবে, তার সেই সম্মানের হানি হতে পারে। যেই কারণে হজরত ওমর তিনি সাথে কোনো দেহরক্ষী রাখতেন না। তো হজরত ওমর মানুষের দুর্দশা লাঘবের জন্য এই পদক্ষেপটি গ্রহণ করেছিলেন। সঠিক সিদ্ধান্ত গ্রহণ করার জন্য তিনি গোপনে এই প্রকৃত অবস্থা জানার চেষ্টা করেছেন। অতএব আমরা এই আলোচনা থেকে প্রতীয়মান হয় যে হজরত ওমরের এই ঘটনাবলী উদ্দীপকের এই ঘটনার সাথে সম্পৃক্ত, অথবা উদ্দীপকের ঘটনাটি হজরত ওমরের সাথে সম্পৃক্ত। তো আমরা যদি প্রথমে এই কথাগুলো এইভাবে লিখে উপস্থাপন করি, তাহলে কিন্তু এটি অনেক সাবলীল হবে এবং সমৃদ্ধ হবে। এর পরের যে প্রশ্নটি ছিল এই উদ্দীপকের সাথে, উক্ত শাসকের শাসন ব্যবস্থা আলোচনা করো। উক্ত শাসক, আমরা এর আগে কিন্তু বললাম যে ওই যে হিজরতের যে ঘটনাটা, আমরা সামাদ সাহেবের সাথে যে ঘটনাটা খুঁজে পেলাম, সেই ঘটনাটি ছিল হলো কার সাথে সম্পৃক্ত? হিজরতের সাথে সম্পৃক্ত। সেখানে বলা হয়েছিল যে উক্ত ঘটনা ইসলাম প্রচারের পথকে সুগম করেছিল, অথবা ইসলামের নবযাত্রার একটা কারণ ছিল। সে উক্ত বলতে আমরা বের করেছিলাম হিজরত। তো এখন এখানে যে বলা হলো যে উদ্দীপকের ঘটনাটি কোন শাসকের সাথে সম্পৃক্ত, তো আমরা দেখলাম যে হজরত ওমরের রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে সম্পৃক্ত উদ্দীপকের ঘটনাটি। তো এখন আবার বলা হচ্ছে যে উক্ত শাসকের শাসন ব্যবস্থা আলোচনা করো। তাহলে আমি তো এখানে কোনো শাসকের নাম বললাম না, তাহলে উক্ত শাসক বলতে আমি কি বুঝবো? বোঝার উপায় হলো যে
ঠিক আগের প্রশ্নতে আমি কাকে খুঁজে পেলাম? আগের প্রশ্নতে আমি খুঁজে পেয়েছি হজরত ওমরকে। তো যদি ওমরকে খুঁজে পাই তাহলে উক্ত শাসক বলতে হজরত ওমরকেই বোঝাবে। এইবার আমরা আসি যে হজরত ওমরের শাসন ব্যবস্থা। তো হজরত ওমরের শাসন ব্যবস্থা যদি আমরা লিখতে যাই, যদি সংক্ষেপেও লিখি, তাহলে তার অনেকগুলো দিক আমাদেরকে তুলে ধরতে হবে। হজরত ওমর শাসন ব্যবস্থা পরিচালনা করতে গিয়ে তিনি একটা পরামর্শ সভা করেছেন। ওই যে এর আগে বললাম যে মজলিসুস শুরা। মজলিসুস শুরাটা কি? মজলিসুস শুরাটা হলো একটা পরামর্শ পরিষদ। এই মজলিসুস শুরাটাকে হজরত ওমর আবার দুটি ভাগে ভাগ করেছিলেন। মজলিসুস আম এবং খাস দুটি ভাগে ভাগ করেছিলেন। শুধু তাই না, তো তিনি এই যে পরামর্শ পরিষদ তৈরি করলেন, তিনি কিন্তু পরামর্শ পরিষদ তৈরি করেই চুপচাপ ছিলেন না। তিনি যখন কোনো সিদ্ধান্ত গ্রহণ করতেন, গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করার ক্ষেত্রে তিনি একটা গ্রুপের সাথে আলোচনা করতেন এবং দৈনন্দিন জীবনের যে কাজগুলো, দৈনন্দিন যে কাজগুলো হতো সেগুলোর জন্য তিনি আর একটা গ্রুপের সাথে কথা বলতেন। অর্থাৎ যে কোনো সিদ্ধান্ত গ্রহণ করার পূর্বে, যে কোনো রাষ্ট্রীয় কাজ করার পূর্বে তিনি এই মজলিসুস শুরার যারা মেম্বার ছিলেন তাদের সাথে তিনি পরামর্শ করতেন। তাহলে রাষ্ট্রটা সুন্দরভাবে পরিচালনা করতে গিয়ে, তার শাসন ব্যবস্থা সুন্দরভাবে পরিচালনা করতে গিয়ে হজরত ওমর মজলিসুস শুরা গঠন করেছিলেন। হজরত ওমর যখন রাষ্ট্র শাসন করেন তখন তার রাজ্যের সীমানা অনেক দূর পর্যন্ত বিস্তার লাভ করেছিল। তো যে কারণে এই বিশাল রাষ্ট্রটাকে পরিচালনা করার জন্য এবং সেই রাষ্ট্রের শাসন ব্যবস্থা সুচারুরূপে পরিচালনা করার জন্য তিনি তার সমগ্র রাজ্যকে বেশ কিছু প্রদেশে বিভক্ত করেছিলেন। 14টি প্রদেশে বিভক্ত করেছিলেন। তো ঐতিহাসিকরা এইভাবেই বলেছেন যে হজরত ওমর বিজেতা হিসাবে যতখানি কৃতিত্বের দাবিদার, একজন শাসন ব্যবস্থার, সুন্দর শাসন ব্যবস্থার প্রবর্তক হিসাবে ততখানি কৃতিত্বের অধিকারী। তো এই যে হজরত ওমর বিজেতা হিসাবে যতখানি গৌরবের অধিকারী, কৃতিত্বের অধিকারী, একজন শাসক হিসাবে বা শাসন ব্যবস্থার রূপকার হিসাবেও ততখানি কৃতিত্বের অধিকারী বা একজন সফল ব্যক্তি ছিলেন। তো তিনি এই যে শাসন ব্যবস্থা সুন্দরভাবে পরিচালনা করতে গিয়ে যে জিনিসটি উপলব্ধি করেছিলেন যে বিশাল একটি রাজ্য একটা জায়গা থেকে পরিচালনা করতে গেলে দূরবর্তী জায়গাগুলো তাৎক্ষণিকভাবে নিয়ন্ত্রণ করা বা সেখানে তার যে মতামত এটা প্রতিষ্ঠিত করা অনেক ক্ষেত্রেই কঠিন হয়ে পড়ে। যেই কারণে তিনি সমগ্র রাজ্যকে বিভিন্ন প্রদেশে ভাগ করেছিলেন। প্রত্যেক প্রদেশে তিনি আবার প্রাদেশিক শাসনকর্তা নিযুক্ত করেছিলেন এবং তাদের আন্ডারে কাজী নিযুক্ত করেছিলেন, জেলা মহকুমায় করে সেখানে শাসক নিযুক্ত করেছিলেন, করে তিনি তাদেরকে নিয়ন্ত্রণ করতেন। এবং প্রতি বছর তারা একটা নির্দিষ্ট সময়ে আসতো খলিফার কাছে, এসে তাদের কাজের বর্ণনা দিতেন এবং খলিফা কি করেছিলেন, জনগণকেও জানিয়ে দিয়েছিলেন যে একজন শাসকের কি দায়িত্ব এবং কর্তব্য। তো শাসকরা যদি তার বাইরে গিয়ে জনগণের উপরে অত্যাচার নির্যাতন করতে চাইতো বা তাদের মতামত প্রতিষ্ঠিত করতে চাইতো বা তারা কোনো অনৈতিক কাজে লিপ্ত হতো, তাহলে কিন্তু জনগণ খলিফাকে এটা অবহিত করতে পারত। যে কারণেই এই শাসন ব্যবস্থা সুন্দর করার জন্য তিনি কি করেছিলেন, এই সমগ্র সাম্রাজ্যকে কয়েকটি প্রদেশে বিভক্ত করেছিলেন। তাহলে মজলিসুস শুরা তৈরি করলেন, প্রদেশে বিভক্ত করলেন, উনি বিচার ব্যবস্থা করেছিলেন, পুলিশ বাহিনী তৈরি করেছিলেন, গুপ্তচর বাহিনী তৈরি করেছিলেন। এই যে একটা সুন্দর বিচার করার জন্য এই জিনিসগুলো কিন্তু অত্যন্ত প্রয়োজনীয়। এখন অনেক গোপনে কোনো ঘটনা যখন সংঘটিত হয় তখন তার কোনো সাক্ষী পাওয়া যায় না। তো কোনো অন্যায়ের যদি সাক্ষী পাওয়া না যায় তাহলে তার বিচার কাজ করা সম্ভব হয় না। যেই কারণে হজরত ওমর গুপ্তচর বাহিনী গঠন করেছিলেন। এদের কাজ ছিল কি, তারা খুব গোপনীয়ভাবে মানুষের সাথে মিশতেন, স্বাভাবিকভাবে সাধারণ মানুষ হিসাবে মানুষের সাথে মিশতেন। তারা গোপনে এই সংবাদগুলো সংগ্রহ করতেন। তারা বুঝতেই পারতো না যে এইটা খলিফার গুপ্তচর অথবা এটা রাষ্ট্রের দায়িত্বপ্রাপ্ত কোনো ব্যক্তি।
অবলীলায় দেখা যেত যে যারা ওই অন্যায় কাজটা সংগঠিত করেছে অথবা যারা জানে তারা নিজের অজান্তেই এদের কাছে এই ঘটনাগুলো বলে ফেলতো, বা তারা এই বিভিন্নভাবে কৌশলের সাথে তারা এই ঘটনাগুলো সংগ্রহ করত। ফলে পরবর্তীতে এই যে গোপনভাবে সংগঠিত অন্যায়ের বিচার করাও সম্ভব হতো। পুলিশ বাহিনী তৈরি করেছিলেন কী জন্য? মানুষের মধ্যে যেন একটা ভীতি থাকে যে অন্যায় করলে পুলিশ তাকে ধরবে, তাকে শাস্তি দিবে। জেলখানা তৈরি করেছিলেন হজরত ওমর, জেলখানা তৈরি করেছিলেন। এইভাবে দেখা যায় যে হজরত ওমর এই শাসন ব্যবস্থা সুন্দরভাবে পরিচালনা করার জন্য বিভিন্ন দপ্তর প্রতিষ্ঠা করেছিলেন। তো আমরা যদি এইভাবে উত্তরটা দিতে পারি তাহলে কিন্তু বিভিন্ন ভাগে ভাগে বিভক্ত করে যদি সুন্দরভাবে তার যে পদক্ষেপগুলো ছিল শাসন ব্যবস্থা সুন্দরভাবে পরিচালনা করতে গিয়ে হজরত ওমর যে পদক্ষেপগুলো নিয়েছিল এই পদক্ষেপগুলো যদি আমরা সুন্দরভাবে আলোচনা করতে পারি তাহলে কিন্তু আমরা অনেক ভালো একটা নাম্বার পেতে পারি। তো আমাদেরকে এগুলো মনে রাখতে হবে। এখন হজরত ওমর তার বিচার বা এই যে শাসনের একটা অন্তর্ভুক্ত, এখন আমরা যদি এই প্রশ্নের উত্তর ওইভাবে দিতে না পারি, যেমন তার শাসন ব্যবস্থা, এই যে শাসন ব্যবস্থা করতে গিয়েই কিন্তু শাসনটা যেন সুন্দরভাবে করতে যায়, এই তার মধ্যে এই বিষয়গুলো ছিল, বিচার ছিল, তার মধ্যে মজলিসুস শুরা ছিল, তার মধ্যে পুলিশ বাহিনী ছিল, গুপ্তচর ছিল, জেলখানা ছিল। এই বিষয় কিন্তু তার শাসন ব্যবস্থা সুন্দরভাবে পরিচালনা করার পদক্ষেপ, আমাদের এটা মনে রাখতে হবে। এখন আমি যদি বলি এভাবে যে হজরত ওমর একজন শাসক ছিলেন, তিনি ভালো শাসক ছিলেন, তিনি সুন্দরভাবে শাসন ব্যবস্থা পরিচালনা করেছেন, তার শাসন ব্যবস্থার কারণে রাজ্যের সীমানা বর্ধিত হয়েছে, এটা আমরা বললে খুব যথাযথ হবে বলে আমি মনে করি না। যে তিনি শাসন ব্যবস্থা সুন্দরভাবে পরিচালনা করার জন্য যেই পদক্ষেপগুলো নিয়েছেন সেই পদক্ষেপগুলো আমরা যদি 4টা 5টাও বলি বা 6টাও বলি, সেই পদক্ষেপগুলোর যদি বর্ণনার সংক্ষেপে দিতে পারি তাহলে আমার মনে হয় যে উত্তরগুলো যথাযথ হবে। এই ব্যাপারে তোমরা একটু যত্নশীল হবে। এরপরে আমরা আমাদের আরেকটা প্রশ্ন ছিল যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মৃত্যুর পরে, ওফাতের পরে একটা বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হয়েছিল। এই পরিস্থিতিতে একজন শাসক রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যেই দায়িত্ব ছিল ইসলাম প্রচার করা বা মুসলমানদেরকে সঠিক পথে পরিচালনা করার জন্য, সেই বিশৃঙ্খল পরিস্থিতিতে হজরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু দায়িত্ব গ্রহণ করেছিলেন। তো এটাই উদ্দীপক দিয়াছিল। এই উদ্দীপকটা এমন ছিল যে উদ্দীপকটা হজরত আবু বকরের সাথে সম্পৃক্ত। তো পরবর্তীতে যখন প্রশ্ন করা হলো যে এই ঘটনাটি কার সাথে সম্পৃক্ত বা উক্ত খলিফার দায়িত্ব অথবা উক্ত খলিফা যে দায়িত্ব পালন করেছিলেন, কার দায়িত্ব পালন করেছিলেন, কার অবর্তমানে দায়িত্ব পালন করেছিলেন, তো শেষে ঘ নম্বর প্রশ্নে এরকম বলা হয়েছে যে উক্ত খলিফাকে বা উক্ত ব্যক্তিকে, উক্ত শাসককে ইসলামের পরিত্রাণকর্তা বলা হয়েছে অথবা ত্রাণকর্তা বলা হয়েছে কেন? আলোচনা করো। অথবা উক্ত খলিফাকে ত্রাণকর্তা বলা হয়, ইসলামের পরিত্রাণকর্তা বলা হয়, বিশ্লেষণ করো। তো ত্রাণকর্তা মানে কি? বিপদ থেকে যিনি উদ্ধার করেন তিনি তো ত্রাণকর্তা, পরিত্রাণদাতা। তো মুসলমানদের বিভিন্ন বিপদ থেকে তিনি মুসলমানদেরকে উদ্ধার করেছিলেন, ইসলামকে বিভিন্নভাবে সহযোগিতা করেছিলেন। ইসলামকে প্রতিষ্ঠিত করতে গিয়ে তিনি তার জীবন উৎসর্গ করেছেন। ইসলামকে প্রতিষ্ঠিত করতে গিয়ে তার সমস্ত সম্পদ ইসলামের পথে দান করেছেন। তার সম্পর্কে প্রশংসা করতে গিয়ে হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, হজরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বিভিন্নভাবে তার প্রশংসা করেছেন। তো এই যে হজরত আবু বকরের যে কার্যাবলী, ভণ্ড নবীদের দমন করা, জাকাত অস্বীকারীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করে তাদেরকে জাকাত দানে বাধ্য করা, রাসূলের অবর্তমানে বিশৃঙ্খল মুসলিম জাতিকে সুশৃঙ্খল জাতিতে পরিণত করা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে অসমাপ্ত কাজগুলো, এই অসমাপ্ত কাজগুলোকে সমাপ্তির পথে নিয়ে যাওয়া, এই কাজগুলো তিনি করে ইসলামকে রক্ষা করেছেন। বিধায় তিনি ত্রাণকর্তা,
তো আমরা এই কথাগুলো কিন্তু খুব সুন্দরভাবে উপস্থাপন করতে পারি নাই। যেমন হজরত আবু বকর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের শেষের দিকে একটা সিদ্ধান্ত গ্রহণ করেছিলেন যে উসামার নেতৃত্বে তিনি একটা যুদ্ধ পরিচালনা করবেন, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মারা গেল তখন তিনি এটা করতে পারেননি। তো হজরত আবু বকর এসে তিনি উসামাকে এই দায়িত্ব দিয়েছিলেন। অনেকেই বলেছিলেন যে তরুণ মানুষ, সে কিভাবে এটা করবে, এটা এই সিদ্ধান্ত নেওয়া ঠিক হবে না। হজরত আবু বকর তাদেরকে বুঝিয়েছিলেন যে এই সিদ্ধান্তটা তো তার না, এই সিদ্ধান্ত ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের। তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিদ্ধান্তটাকেই বাস্তবায়ন করার জন্য পদক্ষেপ গ্রহণ করেছেন, উনি সিদ্ধান্ত নেননি। দেখা গেল পরবর্তীতে এটি সফল হয়েছে, এটি সফলতা অর্জন করেছে। আবার যখন কিছু মানুষ এই মুসলমানদের দুর্বলতার সুযোগে বললাম তারা জাকাত দেবে না, সব কিছু মানবে, ইসলামের জাকাত দেবে না, এক পর্যায়ে হজরত ওমরও হজরত আবু বকরকে বলেছিলেন যে এই জাকাতটা না নিলে কী হয়। তো হজরত আবু বকর তখন বলেছিলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় যে যেভাবে জাকাত প্রদান করত তাকে সেইভাবেই জাকাত প্রদান করতে হবে, এবং হজরত আবু বকর সেটা সফলতা অর্জন করেছিলেন। উনি দাস মুক্তির জন্য অনেক টাকা পয়সা খরচ করেছেন, ইসলামের সেবায় অনেক টাকা পয়সা খরচ করেছেন, দান করেছেন, উৎসর্গ করেছেন। এজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে আবু বকরের সম্পদ ইসলামের দুর্দিনে যেভাবে কাজ করেছে অন্যের সম্পদ এরকম করে কাজ করেনি। হজরত ওমর বলেছেন এরকম করে যে আবু বকর ইসলামের সেবায় যে অবদান রেখেছে তা এইভাবে আর কেউ কখনোই পারবে না। তো এই যে আবু বকরের যে ত্যাগ, হজরত আবু বকরের ত্যাগগুলো আমরা যদি উপস্থাপন করতে পারি এবং তারপরে যদি বলি যে এই ত্যাগের কারণেই হজরত আবু বকরকে ইসলামের পরিত্রাণকর্তা বা ত্রাণকর্তা বলা হয়, তাহলে আমার মনে হয় যে উত্তরটা যথাযথ হবে। তোমরা এই উত্তরটা ওইভাবে আসলে আনতে পারো নাই। তো এই বিষয়গুলো যদি আমরা সুন্দরভাবে মনে রাখার চেষ্টা করি এবং মনে রাখি তাহলে আমরা ভালো নাম্বার পেতে পারি, অথবা এক্সামিনার যখন খাতা দেখবে তখন হয়তো তিনি বুঝতে পারবেন যে না আমার উত্তরটা যথাযথ হয়েছে এবং সেক্ষেত্রে একটা পজিটিভ রেজাল্ট আসবে ইনশাল্লাহ। এই জন্য আমরা যখন কোনো উত্তর লিখব তো তখন উত্তরের সাথে যিনি সম্পৃক্ত ওই কথাটি আগে বলে নিব। যেমন এই যে এই কথাটা বললো, যে যদি প্রশ্নটা এরকমই হয় যে উক্ত শাসককে কেন ইসলামের ত্রাণকর্তা বলা হয়, অথবা কাকে ইসলামের ত্রাণকর্তা বলা হয়, যদি এরকম কোনো প্রশ্নের অবতারণা হয় যে আসলে ইনডাইরেক্ট যেভাবে জানতে চাওয়া হচ্ছে যে কাকে ইসলামের ত্রাণকর্তা বলা হয় এবং কেন, তাহলে আমরা বলে নেব যে প্রথমেই হজরত আবু বকরকে ইসলামের ত্রাণকর্তা বলা হয়। আবু বকরকে ইসলামের ত্রাণকর্তা যে কারণে বলা হয় সে সম্পর্কে আমরা, বা তুমি যখন লিখবে যে ইসলামের ত্রাণকর্তা কেন আবু বকরকে বলা হয় বা আবু বকরকে কেন ইসলামের ত্রাণকর্তা বলা হয় সে সম্পর্কে নিম্নে আলোচনা করা হলো বা বর্ণনা করা হলো বা বিশ্লেষণ করা হলো। এরপরে তুমি ওই কথাগুলো লিখবে যে আবু বকর ইসলামের জন্য কি কি ত্যাগ স্বীকার করেছেন, মুসলমানদের দুর্দিনে আবু বকর কিভাবে ভূমিকা রেখেছেন, এই কথাগুলো আমরা বলবো। যেমন এই যে রিদ্দার যুদ্ধ, এই রিদ্দার যুদ্ধটা হজরত আবু বকরের জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। উসামার নেতৃত্বে যে অভিযান এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভণ্ড নবীদের দমন করা এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো এই যে যুদ্ধ তহবিলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন তহবিল আহ্বান করলেন তখন হজরত আবু বকর তার সমস্ত সম্পদ দান করেছেন। তিনি তার সন্ততিদের জন্য, তার পরিবারের জন্য কোনো সম্পদ তিনি হাতে রাখেন নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রশ্ন করেছিলেন যে কে কতটুকু দান করলেন। এক পর্যায়ে আবু বকর বলেছিলেন যে আমার যা ছিল সব দান করেছি। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু বকরকে প্রশ্ন করেছিলেন যে তুমি যে সব কিছু দান করে দিলে তোমার পরিবার পরিজনের জন্য কী রেখেছ? তখন তিনি কি উত্তর দিয়েছিলেন? তিনি উত্তর দিয়েছিলেন যে আমার পরিবার পরিজনের জন্য আমি আল্লাহ এবং আল্লাহর রাসূলকে রেখেছি। তো এই যে বিষয়গুলো, আবু বকর যে এত বড় দান, এত বড় উৎসর্গ, এগুলো আমাদেরকে এইভাবে বর্ণনা করতে হবে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো আজকে আমি এই যে উদ্দীপক দুটি নিয়ে আলোচনা করলাম, আজকে আমি এই উদ্দীপকের আলোচনাই শেষ করছি।
পরবর্তীতে হয়তো তোমাদের সাথে আবার নতুন কোনো আলোচনা নিয়ে দেখা হবে। সে পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ।